হ্যালো নমস্কার সব পনিরের তরকারিটাও চাপিয়ে দিলাম। এখনো গোপালের স্নান হয়নি। হ্যালো নমস্কার সবাইকে, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে আজকে রান্নাঘরে আছি। এই যে আজকে হচ্ছে আমার গোপলুর জন্মদিন। ঘড়ির কাঁটায় এখন বাজে 12টা। আর গোপালের জন্মদিন একটা স্পেশাল দিন। চান টান করে একদম পরিষ্কার জামা কাপড় পরে আর চাপিয়ে দিয়েছি এখানে রান্না। এই যে এখানে হচ্ছে আলুর দম, গোপালের জন্য আলুর দম বসিয়ে দিয়েছি। আর আলুর দমের সাথে সাথে এই যে এখানে পায়েসও, মানে দুধটা ফুটবে আর চালটা দিয়ে দেবো। পায়েসের প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। রান্নাঘরটাকে একদম আজকে ইগনোর করতে হবে, কারণ রান্নাঘরের অবস্থা আজকে খুব খারাপ। খুব তাড়াহুড়ো করে রান্না করছি। আজকে গোপালের জন্য রান্না হবে এই যে একটু ভাত করব, গোবিন্দভোগ চালের ভাত করব। এটা পায়েসের চাল ভিজোতে দেয়া আছে। এখন সব ঠাকুরের বাসনগুলো অনেক দিন ধরে, মানে এই জন্য তোড়জোড় চলছে। যারা আমার মিনি ব্লগগুলো দেখেছো তারা জানো, অনেক দিন ধরেই ওই বাড়ি এই বাড়ি নিয়ে তোড়জোড় চলছে। তাহলে চলো দেখি। সব সামগ্রী চলে এসেছে, সব কিছুই এনে দিয়েছি। গোপাল এখনো বসে আছে, ওর স্নান এখনো হয়নি। মেয়ে স্নান করতে গেছে। এবার আমায় সব একা হাতে করতে হচ্ছে, কোথায় কোন দিকে করব বুঝতে পারছি না। আর গোপালকে বসিয়ে রেখেছি এখন। এই যে গোপাল বসে আছে, ও সকালে ওর দুধ বিস্কুট জল খাওয়া হয়ে গেছে। এবার ওর স্নান হবে। তাহলে চলুন তাহলে দেখি তোর আজকে কি দেখাবো। আজকে সব ওপরে, মানে এখানে আমাদের একটা মেয়ের পড়ার জন্য ছিল, কি বলে ওটাকে, পড়ার একটা আলমারি ছিল বই রাখার। এই আলমারিটাকে সরিয়ে দেওয়া হয়েছে, এই ঘরে শিফট করা হয়েছে। আর এই সব এইখানে রাখা হয়েছে। আর এইগুলো এখন আমি ঘর দুয়ার, আমার অনেক সকালে উঠেছি, ঘর দুয়ার সব মোছামুছি হয়ে গেছে। আর সব এরকম খাটে তুলে, আমার অভ্যাস আছে, আমি যা নিচে থাকে আমার টুল ফুল আমি সব খাটে তুলে এইরকম করে করে ওপরে তুলে তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছি। গোপালকে খুব সুন্দর করে সাজানো আর গোপালকে ডেকোরেশন করার খুব ইচ্ছাটা পূরণ করব। এই আমার একটা সাদা শাড়ি ছিল জানেন, মানে ওকে পেছন দিকটায় দেয়ালটা একটু সুন্দর করে সাজাবো। তো পেছনে আমার একটা সাদা শাড়ি ছিল, ওই সাদা শাড়িটাকে কেটে নিয়েছি। নতুনই শাড়িটা, এটা কিনেছিলাম খুব শখ করে, যে একটা লাল ব্লাউজ বা একটা গোল্ডেন কালারের ব্লাউজ নিয়ে পরবো, কিন্তু মা খুব বকা দেয়, সেই থেকে আর এইটা আর পরি না। তো এটা রেখে দিয়েছিলাম, তাই এটাকে কেটে ওর ব্যাকগ্রাউন্ডটা ওইখানে করব। ইচ্ছা আছে, দেখি এবার কত দূর কি হয়। এখনো কিছু জানি না কি হবে না হবে। ঠিক আছে, এখানে দুধ বসিয়েছিলাম, প্রায় গরম হয়ে গেছে। ও আরেকটা জিনিস আপনাদেরকে দেখালাম না, এই যে এখানে আমি পনিরটাকে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। হয়ে গেছে অনেকক্ষণ, পনির এখন ম্যারিনেশনে বসে আছে। ডালের জন্য আলুর দম তুলে রাখলাম। তবে একটা একটা করে রান্না করব, আর সব এক জায়গা করে রাখতে হবে। দাঁড়ানিটা চাপা দিয়ে দিই কিছু করে, নাহলে কিছু করতে হবে। থাক, পনিরের তরকারিটাও চাপিয়ে দিলাম। ম্যারিনেট করে রেখেছিলাম, ক্যাপসিকামগুলো ভাজলাম। ক্যাপসিকামগুলো ভেজে অনেক রকম সেই গরম মশলা দিয়ে ম্যারিনেট করা পনিরগুলো দিয়ে দিলাম। এবার ওটা একদম হালকা আঁচে বসিয়ে রাখবো, যাতে পনিরগুলোতেও একটু হালকা গন্ধ ঢুকে যাক। মশলা সেরকম কিছুই দিইনি, পোস্ত বাটা, চার মগজ বাটা, তিল বাটা আর হালকা একটু আদা দিয়েছি। ওই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এটাতে আর কিচ্ছু দেবো না, জাস্ট এটাকে এবার ঢেকে রেখে দেবো। এটা একদম হালকা আঁচে হবে, আর একটু গাঢ় গাঢ় হবে, তখন নামিয়ে নেবো।
একবার নাড়িয়ে দিই, না নাড়ালেই না নিচে ডালা ডালা হয়ে যাচ্ছে। কতবার যে নাড়ালাম। প্রতিবার তো আমি পুরোটা রান্না করি, এবারেও প্রায় 25 জন মতো লোক হচ্ছে। তার মধ্যে অনেকে আসবে, অনেকে আসবে না, কারণ সবার বাড়িতেই পুজো থাকে। প্রতিবার আমি করি এতজনের রান্না, কিন্তু এইবারে আর পারলাম না। শুধু গোপালের মতোই ভোগ করছি, যেটা যা গোপালকে দেব। আর এমনি লোকজনের জন্য এইবারে ক্যাটারিংকে বলে দিয়েছি 25 জনের মতো রান্না ওরাই করে দেবে। ছিল যে বাড়ি কেনার পর এটা প্রথম জন্মাষ্টমী, তো ইচ্ছা ছিল যে ওই বাড়ির থেকে ফুল দেব, কিন্তু এইবারে ঘুম থেকে উঠে বাগানে একটাও ফুল নেই। বাগানে এমনিও খুব কমই ফুল থাকে আমাদের। বাইরের লোকেরা এসে আমাদের বাউন্ডারি ওয়াল একটু নিচু এই দিকটার, তাই বাউন্ডারি ওয়াল থেকে ঢুকে ফুল নিয়ে নেয়, পুরো ফাঁকা করে দেয়। খুব কমই আমরা এখন ফুল পাই, যদি সকাল সকাল যাই তবে। আর কত সকাল, মানে 3টে-4টের সময় যখন ওর বাবা ভোরের ডিউটি থাকে, ওর বাবা বেরোয় তখন 4:20, ঠিক আছে? 4:20 যদি টর্চ মেরে দেখি একটাও ফুল থাকে না, তাহলে ভাবেন কত তাড়াতাড়ি উঠে যারা ফুল ভাঙে তারা ফুল নিয়ে চলে যায়। একটা ফুল পাওয়া যায় না, শুধু কটা রঙ্গন দেখলাম ঘুম থেকে উঠে, কটা রঙ্গন পড়ে আছে, আর হয়তো 2-4টে টগর ফুল পড়ে রয়েছে। তারপরে ওর বাবাকে পাঠালাম, বাজারে গিয়ে দেখে বাজারেও কোনো ফুল নেই। যা হোক ফুল পেলো, খুব সুন্দর করে সাজানোর ইচ্ছা ছিল, যাই ফুল পেলো তাই নিয়ে এলো, আর কিছু করার নেই। মিষ্টির দোকানেও ভিড়, সকাল থেকে পুরো ভিড় করে ওর বাবা প্রায় 3 ঘন্টা পর বাজার দোকান সব করে নিয়ে এলো। কিছুটা আমরা অনেক আগের থেকেই করে রেখে দিয়েছিলাম। এখনো গোপালের স্নান হয়নি, ওকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। 5 রকম ওই দুধ, চিনি, ঘি দিয়ে, মধু দিয়ে স্নান করাবো। একটু দেরি হচ্ছে এবারে। আর একটু আমি পায়েসটা দেখে নিই, পায়েসটা হয়ে গেলে ওকে স্নান করিয়ে ওকেও সাজিয়ে গুছিয়ে ওকে একটু দুপুরেও হালকা করে একটু ভোগ দেবো। তারপরে রাতে তো জন্মদিনেরই এত কিছু করা। তাহলে চলো দেখি। পনিরও একদম রেডি, সাদা একদম পনির হয়েছে, ধপধপে, কি ভালো লাগছে না? চলুন এবার এটাকেও ঢেকে রেখে দিই। এটা হবে। এইখানে আমি ব্যাকগ্রাউন্ডটা সাজিয়ে নিচ্ছি, ওই যে বললাম সাদা শাড়িটা আছে, পেছনে ব্যাকগ্রাউন্ডটা এবার একটু সুন্দর করে লাইট ফাইট দিয়ে সাজিয়ে নেব যতটা তাড়াতাড়ি পারবো, কেন প্রচুর দেরি হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে, এখনো গোপালের স্নান হয়নি। এটা করেই আমি গোপালকে স্নান করাবো আর গোপালকে খেতে দেবো। গোপালের জন্য আজকে পঞ্চামৃত তৈরি করব। আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে ওকে পঞ্চামৃত করে খাওয়াবো। ওর বাবা আজকে ছুটি নিয়েছে, খুব কষ্টে আজকে ছুটি পেলো। ছুটি না নিলে যে কি হতো জানি না। অনেকটাই আমায় হেল্প করে দিয়েছে, অনেকটাই আমায় এগিয়ে দিয়েছে, মানে বাইরের কাজগুলো ওই করেছে, আমার যা যা লাগবে সব ওই আনিয়ে দিয়েছে। মেয়ে গোপালকে দিয়েছিল, এইটাতেই গোপাল বসবে। চলুন তাহলে এবার গোপালের স্নান শুরু করি। ওকে সুন্দর করে এবার স্নান করিয়ে নিই। তুলসী পাতা আর একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এই যে গোপালের পঞ্চামৃত তৈরি করে নিয়েছি, ভেতরে চিনি আছে বলে এরকম খড়খড় করে আওয়াজ হচ্ছে।
আর এই যে আমার গুপলুর সকালের সাজ, জন্মদিনের সকালের সাজ। গুপলুকে খেতেও দিয়ে দিয়েছি, সব মাটির ভাঁড়ে আজকে খেতে দিয়েছি। দই দিয়েছি, ওই যে পঞ্চামৃতটা তৈরি করেছিলাম, আর একটা মিষ্টি আর জল। এখন রাতে তো অনেক রকম কিছু খেতে হবে, তাই এখন হালকা ফুলকাই খাক। এবার আমি পুজোটা সেরে নিই। এখন প্রায় বিকেলে 4টে বাজে। একটু হালকা জিরিয়ে নিলাম, জিরিয়ে বেশ অনেক কিছুই রান্না হয়ে গেল। লুচিটা করব, তার আগে এই তালের বড়াগুলো চাপিয়ে দিলাম। এই যে জন্মাষ্টমীর তালের বড়া, যেটা ছাড়া জন্মাষ্টমী পুরোপুরি বাঙালিদের অসম্পূর্ণ। এই যে একক্ষেপ হয়ে গেছে। চলেন, আর আমি কত বড় গামলিটা নিয়েছি দেখেন, এইটুকুনি। কি করব, গামলি আর ঠাকুরের পরিষ্কার ছিল না, তাই এইটাতেই ওর বাবা মেখে দিল। ওর বাবাই সব কুড়িয়ে টুড়িয়ে দিল, তাল ফাল সব ওর বাবাই কুড়িয়ে দিল। এমনি রেখে দিয়েছিল, আমি ভালো করে মেখে চাপিয়ে দিয়েছি। তালের বড়া, কোনো গোপালের ভাত হবে, গোবিন্দভোগ চালের ভাত হবে। আমার সীমা মেখে দিয়ে গেল, তো বেশ অনেকটা বাসন মেজে ঘর দুয়ার মুছে দিয়ে তারপরেও গেল। এই যে আমার মেজো যা, আমার মেজদি ভাইও চলে এসছে, তাই তালের ফুলুরিগুলো মেজদি ভাইয়ের হাতে দিয়ে আমি একটু ঠাকুরটা সাজিয়ে নিই, গুছিয়ে নিই। সন্ধে হয়ে যাচ্ছে, এরপর লোকজন আসা শুরু হয়ে গেলে আমি আর পুজো করতে পারবো না, তাই ভালো করে ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি। মেয়ে দোকানে গেছিল, তখন দেখছি যে ভিক্ষু কার্ড আছে। আর এই সাদা ফুলগুলো দেখে আমার মনটা ভরে গেল। সকালে আমি এত দুঃখ করছিলাম তো যে ফুল পেলাম না, তাই ঠাকুর এখন ভরে ফুল দিয়ে গেল। মানে সামনে মুন্নিদি থাকে, ওই যে দোকানটা, ব্রিজের নিচে যে দোকানটা, উনি আবার আমায় গাঁদা ফুল দিয়ে গেলেন। ভগবান দেখলো আমি দুঃখ পেয়েছি, তাই আবার আমায় এতগুলো ফুল দিয়ে গেলেন। সত্যি কিন্তু আমার মনটা খুব খারাপ ছিল। আমি ভেবেছিলাম খুব সুন্দর করে সাজাবো ফুল দিয়ে, আর আমার সাদা ফুল খুব প্রিয়, আর গোপালেরও সাদা ফুল খুব প্রিয়। সব কিছুর সাথে আমার এই ইচ্ছাটাও পূর্ণ হলো। চলুন তাহলে আমি ফুল দিয়ে এবার সুন্দর করে সাজিয়ে দিই। আজকের এই পর্যন্তই রাখলাম ব্লগটা, এর থেকে বেশি বড় করলে আপলোড হবে না। এর পরের সন্ধ্যা আরতি বা সন্ধ্যা পুজো আমি আপনাদের সাথে এর পরের ব্লগে শেয়ার করব। তাহলে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।